পশ্চিমবঙ্গে চালু হলো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের মানুষ এবার সরাসরি যুক্ত হলেন কেন্দ্র সরকারের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সঙ্গে। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সোমবার থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আর এর ফলে এখন থেকে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে একটা উৎসাহ দেখা দিয়েছে, কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আর এবার সেই পরিস্থিতির বদল ঘটল। কেন্দ্রীয় সরকারের দাবি যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে পশ্চিমবঙ্গের প্রায় ১,৩০,০০,০০০ পরিবার সরাসরি উপকৃত হতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মূলত দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্যই চালু করা একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত পরিবারগুলোকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। সরকারি এবং অনুমোদিত বেসরকারি হাসপাতাল দুই ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। ফলে বড় কোনো অসুখের চিকিৎসার খরচা নিয়ে আর দুশ্চিন্তায় পড়তে হবে না সাধারণ মানুষকে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার খরচা দিন দিন যেভাবে বাড়ছে, সেখানে এই ধরনের প্রকল্প মানুষের কাছে একটা বড় স্বস্তির বিষয় হয়ে উঠতে পারে। আবার অনেক পরিবার শুধুমাত্র চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। আয়ুষ্মান ভারত প্রকল্প সেই চাপ অনেকটাই কমাতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কিছু যোগ্যতার ভিত্তিতে এই সুবিধা দেওয়া হবে। মূলত গ্রামীণ এবং শহুরে দরিদ্র পরিবারগুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে যেসব পরিবারে শুধুমাত্র একটি কাঁচা ঘর রয়েছে, অর্থাৎ মাটির দেওয়াল এবং চালের ঘর, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এমন পরিবার যেখানে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তারাও এই সুবিধা পাওয়ার যোগ্য। যদি কোনো পরিবারে মহিলা প্রধান হন এবং সেখানে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকেন, তাহলেও সেই পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় আসবে। একইভাবে তপশিলি জাতি বা উপজাতিভুক্ত পরিবারগুলিও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। শুনুন সঙ্গে আর কি বলেছেন শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন,
আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস কায়িক শ্রম, তারাও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ সুবিধাভোগী। এছাড়া পরিবারে যদি কোনো বিশেষভাবে সক্ষম সদস্য থাকেন এবং তার দেখাশোনা করার মতো সুস্থ সদস্য না থাকে, তাহলেও আবেদন করা যাবে। শুধু গ্রামাঞ্চল নয়, শহুরে দরিদ্র মানুষদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। রাস্তার হকার, মুচি, ফেরিওয়ালা, পরিচারিকা, আবর্জনা সংগ্রহকারী, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এছাড়াও রিক্সা চালক, পরিবহন শ্রমিক, দোকানের কর্মচারী, ঝাড়ুদার কিংবা মালি, এরা সবাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। সবথেকে বড় ঘোষণা করা হয়েছে যে প্রবীণ নাগরিকদের জন্য 2024-2025 সালে নতুন আপডেট অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থা কোনো বাধা হতে পারবে না। প্রত্যেক প্রবীণ নাগরিক আলাদাভাবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কভারেজ পাবেন। তবে সবাই এই সুবিধা পাবেন না। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যাদের নিজস্ব পাকা বাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। একইভাবে যাদের বাড়িতে 2 চাকা, 3 চাকা বা 4 চাকার গাড়ি রয়েছে তারাও সাধারণত এই প্রকল্পের বাইরে থাকবেন। সরকারি চাকরিজীবী পরিবার বা মাসে 10,000 টাকার বেশি আয় করে এমন পরিবার এই প্রকল্পের জন্য যোগ্য নয়। এছাড়া যাদের কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 50,000 টাকার বেশি কিংবা যারা আয়কর দেন তারাও এই সুবিধা পাবেন না। এবারে জেনে নেওয়া যাক কিভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে হবে, কারণ এই কার্ডটি হলো প্রকল্পের মূল চাবিকাঠি। কার্ড থাকলেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। প্রথমে যেতে হবে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে আই অ্যাম এলিজিবল অপশানে ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ওটিটির মাধ্যমে লগ ইন করতে হবে। তারপর রাজ্য, জেলা এবং প্রয়োজনীয় সার্চ অপশন নির্বাচন করতে হবে। আধার নম্বর বা রেশন কার্ড নম্বরের মাধ্যমে নিজের তথ্য খুঁজে দেখা যাবে। যদি নাম তালিকায় থাকে তাহলে ডু ই কিউআইসি এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে আধার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়া সফলভাবে শেষ হলে 15 থেকে 20 মিনিটের মধ্যে পুনরায় লগ ইন করে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে যাদের অনলাইনে আবেদন করতে সুবিধা হয় তারা নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টারেও যেতে পারেন, যেখানে কর্মীরা আবেদন প্রক্রিয়ার সাহায্য করবেন এবং যোগ্যতা যাচাইয়ের পর কার্ড তৈরি করে দেবেন। বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমেও আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতি আরও সহজ। মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করুন। তারপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর পিএমজে স্কিম নির্বাচন করে নিজের তথ্য পূরণ করতে হবে। তথ্য যাচাই হয়ে গেলে খুব সহজেই ডিজিটাল কার্ড তৈরি হয়ে যাবে। এই আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয়, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, পরিবারের সদস্যদের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্রয়োজন অনুযায়ী আয় বা জাতিগত শংসাপত্র। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের স্বাস্থ্য পরিষেবায় এক বড় পরিবর্তন এনে দিয়েছে। ইতিমধ্যেই দেশের বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। হৃদরোগ, ক্যান্সার, কিডনি সমস্যা থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার, বহু ব্যয়বহুল চিকিৎসাও এই প্রকল্পের আওতায় করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হওয়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরও ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।